আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এর কারিগরি সহায়ক ও অ্যান্ড এম অফিস সহায়ক পদের এমসিকিউ পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে 65 নম্বর অঙ্ক দিয়ে। 65 নম্বর অঙ্কে বলা ছিল অর্ধবৃত্তস্থ কোণের মান কত। তো আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে এক সমকোণ। তো এক সমকোণের মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নম্বর 66তে বলা আছে পঞ্চভুজের 5টি কোণের সমষ্টি কত। তো বহুভুজের কোণের সমষ্টির সূত্র হচ্ছে n-2 ইন্টু 180 ডিগ্রি। তো যেহেতু এখানে পঞ্চভুজ সেহেতু n এর মান হবে হচ্ছে 5 2 ইন্টু 180 ডিগ্রি। তাহলে এটা আসবে হচ্ছে 3 ইন্টু এটাকে লেখা যায় 2 ইন্টু 90 ডিগ্রি। তাহলে আসবে হচ্ছে 6 ইন্টু 90 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি হচ্ছে এক সমকোণ। তাহলে এটা আসবে হচ্ছে 6 সমকোণ। এটাই এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 67তে বলা আছে দুটি সংখ্যার যোগফল 15 বিয়োগফল 13, ছোট সংখ্যাটি কত। এটা বের করার নিয়ম হচ্ছে আপনি এর যোগফল থেকে বিয়োগফল বিয়োগ করে 2 দিয়ে ভাগ করবেন। 15 বিয়োগ 13 ভাগ 2 ইকুয়ালস আসবে হচ্ছে 2/2 ইকুয়ালস হচ্ছে 1। এই 1 হবে হচ্ছে ছোট সংখ্যাটি। এটাই এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 68তে বলা আছে 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করেছে, পাশের হার কত। তাহলে 60 জনের মধ্যে যদি 42 জন ফেল করে তাহলে পাশ করে হচ্ছে আমাদের 18 জন। তো কত পার্সেন্ট পাশ করেছে সেটা হচ্ছে 18 জন পাশ করেছে হচ্ছে 60 জনের মধ্যে। তাহলে 100 জনের মধ্যে কতজন পাশ করেছে, এটা করলে পাওয়া যাবে হচ্ছে 30%। এই 30% হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 69 বলা আছে 45 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত। তো সম্পূরক কোণ মানে হচ্ছে দুই কোণ মিলিয়ে হচ্ছে 180 ডিগ্রি। এখান থেকে একটা কোণ যদি 45 ডিগ্রি হয় এটা বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 135 ডিগ্রি। 135 ডিগ্রি হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 70 বলা আছে সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণ 80 ডিগ্রি হলে অপর যে কোনো একটি কোণের মান কত। তো সমদ্বিবাহু ত্রিভুজে জানি দুইটা কোণ পরপর সমান হয়। তাহলে তিন কোণ মিলিয়ে হচ্ছে 180 ডিগ্রি। এখান থেকে একটা কোণ 80 ডিগ্রি বাদ দিলে বাকি থাকে হচ্ছে 100 ডিগ্রি। এই 100 ডিগ্রি হচ্ছে দুই কোণের সমষ্টির সমান। এটাকে দুই দ্বারা ভাগ করলে আসবে হচ্ছে 50 ডিগ্রি, অর্থাৎ প্রত্যেকটা কোণ হবে হচ্ছে 50 ডিগ্রি। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 71 বলা আছে টাকায় 5টি করে ক্রয় করে টাকা 4টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। তো পরিমাণের ক্ষেত্রে আমাদের ক্রয়ের সংখ্যা মাইনাস বিক্রয়ের সংখ্যা ডিভাইড বাই বিক্রয়ের সংখ্যা ইন্টু 100 দিলে সরাসরি উত্তর বের হয়ে আসে। এটা করলে পাওয়া যাবে হচ্ছে 25%। এই 25% হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 72 বলা আছে x টু দি পাওয়ার 0 ইকুয়ালস কত। x টু দি পাওয়ার 0 ইকুয়ালস 1, অর্থাৎ যে কোনো কিছুর উপরে পাওয়ার যদি 0 দেন তাহলে 1 হয়। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 73 বলা আছে x প্লাস y ইকুয়ালস 12, x মাইনাস y ইকুয়ালস 2, xy ইকুয়ালস কত। তো xy সূত্র হচ্ছে xy ইকুয়ালস x প্লাস y বাই 2 হোল স্কোয়ার মাইনাস x মাইনাস y বাই 2 হোল স্কোয়ার। এটা করলে পাওয়া যাবে হচ্ছে 12/2 হোল স্কোয়ার মাইনাস 2/2 হোল স্কোয়ার। এটা আসবে হচ্ছে 6 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার ইকুয়ালস আসবে 36 মাইনাস 1 ইকুয়ালস আসবে হচ্ছে 35। এই 35 হবে হচ্ছে xy এর মান। এটি প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 74 বলা আছে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান কত। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ হচ্ছে 60 ডিগ্রি। সেই ক্ষেত্রে 180কে 3 দ্বারা ভাগ করলে আসবে হচ্ছে 60 ডিগ্রি। 60 ডিগ্রি হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নম্বর 75 বলা আছে পিতা ও 3 পুত্রের বয়সের গড় মাতা ও ওই 3 পুত্রের বয়সের গড় অপেক্ষা 2 বছর বেশি। মাতার বয়স 40 হলে পিতার বয়স কত। তো এখানে সদস্য সংখ্যা হচ্ছে 4 জন এবং বয়সের গড় পার্থক্য হচ্ছে 2 বছর। তাহলে টোটাল হবে হচ্ছে 8 বছরের পার্থক্য। 8 বছরের পার্থক্যটা কেন হয়, শুধুমাত্র পিতা এবং মাতার বয়সের পার্থক্যের কারণে। তো মাতার বয়স হচ্ছে 40 আর পিতার বয়স তার সাথে এই 8-এর ডিফারেন্সটা যোগ হবে। তাহলে পিতার বয়স আসবে হচ্ছে 48 বছর। এটাই এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 76 বলা আছে একটি চৌবাচ্চা একটি নল দ্বারা 10 মিনিটে পূর্ণ হয় এবং অপর একটি নল দ্বারা 12 মিনিটে খালি হয়। উভয় নল একত্রে খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে। তো 10 মিনিটে যদি সম্পূর্ণটা পূর্ণ হয় তাহলে 1 মিনিটে পূর্ণ হয় হচ্ছে 10 ভাগের 1 অংশ। আর 12 মিনিটে সম্পূর্ণটা খালি হলে 1 মিনিটে খালি হবে 12 ভাগের 1 অংশ। যেহেতু খালি হয় তাহলে বিয়োগ আসবে।
এটা লসাগু করলে আসবে হচ্ছে আমাদের 60, এটা আসবে হচ্ছে 6 বিয়োগ 5 ইকুয়ালস আসবে হচ্ছে 60/1, অর্থাৎ 60/1 অংশ পূর্ণ হয় হচ্ছে 1 মিনিটে। তাহলে সম্পূর্ণ অংশ পূর্ণ হবে হচ্ছে 60 মিনিটে। এই 60 মিনিট হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 77 বলা আছে বৃত্তের ব্যাসার্ধ দ্বিগুণ করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। বৃত্তের ব্যাসার্ধ দ্বিগুণ করলে পাই আর স্কয়ার, এই আর এর ফাংশনটা হচ্ছে ডাবল হয়ে যাবে, অর্থাৎ আর 1 হলে 1 স্কয়ার, আর যদি 2 হয় তাহলে আসবে হচ্ছে 2 স্কয়ার ইকুয়ালস আসবে হচ্ছে 4, অর্থাৎ 4 গুণ হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 78 বলা আছে 1 থেকে 49 পর্যন্ত সংখ্যার গড় কত। তো স্বাভাবিক সংখ্যার গড় হচ্ছে n+1/2, তাহলে n হচ্ছে 49 প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস আসবে হচ্ছে 50/2 ইকুয়ালস আসবে হচ্ছে 25, অর্থাৎ গড় আসবে হচ্ছে 25। এই ক্ষেত্রে আপনার এই সূত্রটা মনে রাখতে হবে, 25 হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 79 বলা আছে 4টি ঘন্টা 8, 12, 16 ও 24 মিনিট পর পর বাজে, কতক্ষণ পর তারা একত্রে বাজবে। তো এটা সবাই জানেন, লসাগু করতে হবে 8, 12, 16, 24। তাহলে এটা 2 দিয়ে করলে আসবে হচ্ছে 4, এটা আসবে হচ্ছে 6, এটা আসবে হচ্ছে 8, এটা আসবে হচ্ছে 12। আবার যদি 2 দিয়ে করি তাহলে আসবে হচ্ছে 2, 3, 4, এটা আসবে হচ্ছে 6। আবার 2 দিয়ে করলে আসবে হচ্ছে 1, 3, 2, 3। 3 দিয়ে করলে আসবে হচ্ছে 1, 1, 2, 1। তাহলে লসাগু পাওয়া যাবে হচ্ছে 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 2 ইকুয়ালস আসবে হচ্ছে 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16, 3 16 48, অর্থাৎ 48 মিনিট। 48 মিনিট পর পর আবার বেজে উঠবে, এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 80 বলা আছে কোন তাপমাত্রা সেন্টিগ্রেড এবং ফারেনহাইট স্কেলে সমান। এটা হচ্ছে -40 ডিগ্রি, অর্থাৎ -40 ডিগ্রি তাপমাত্রা, এটি হবে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।